বলেন, বাপের মতো চরিত্র না হোক, মায়ের মতো হোক, বিয়ে ছাড়াই শুইবো। আজকে অমুকের সাথে, কালকে আলামিন, পরশুদিন হচ্ছে আর এক আলামিন, সবই তো আলামিন নামে, বুঝি না আমি। ভাই গো ভাই, তিশা এটা কি দিল রে এবার আখিকে? আখি নাকি বিয়ে ছাড়াই অন্য বেটাদের সঙ্গে সই, মায়ের মতো চরিত্র হোক, এইটা নিয়েই এবার টিটকারি মেরেছে তিশা আখিকে। আখি প্রতিনিয়ত কিন্তু সোশ্যাল মিডিয়াতে আহাদেরকে উদ্দেশ্য করে বলে বাপের মতো যেন চরিত্র আয়াস না পায়, কারণ তার বাপের চরিত্র ভালো না। এই পর্যন্ত পাঁচটা বিয়ে করেছে। তো ব্যাস, সেই কথা শুনে আর চুপ থাকতে পারেনি তিশা। তাইও তিশা যেন এবার বোমা ফাটিয়ে দিয়েছে আকিকে নিয়ে। তিশা তার লাইভে এসে জানিয়েছে বাপের মতো চরিত্র হবে না, তাকে মায়ের মতো চরিত্র হবে। বিয়ে সারায় অন্য বেটাদের সঙ্গে শুয়ে যায়, আজকে এই বেটার সঙ্গে, কালকে ওই বয়ফ্রেন্ডের সঙ্গে, পরশুদিন আলামিনের সঙ্গে, এরকম ভাবে এক একজনের সাথে নাকি শুয়ে বেড়ায় আখি। এই কথাগুলোই এবার প্রকাশ্যে এসে জানান দিল তিশা। তিশা বলতে গেলে আখির পুরনো সকল কেচ্ছা কেলেঙ্কারি এবার খুলে দিচ্ছে, যেগুলো এতদিন দুই সতীনের মধ্যে ধামাচাপা দিয়েছিল, তাই যেন এখন দিন দিন প্রকাশ্যে আসা শুরু করেছে। তিশা বলতে গেলে আখির উপরে তীব্র আকারে ক্ষেপে গেছে। প্রতিনিয়ত আহাতকে অপমান করার জন্য তিশা এখন আর চুপ থাকে না। আখির যে কথাটা নিয়েই আহাতকে অপমান করুক, সেই কথাটার যোগ্য জবাব দিতে হাজির হয়ে যায় তিশা। তাই তো এবার রীতিমতো লাইভে এসে সাবান সোডা ছাড়াই যেন আখিকে ধুয়ে দিল। আখি নাকি বিয়ে ছাড়াই অন্য বেটাদের সঙ্গে শুয়ে, এমনকি বয়ফ্রেন্ড আলামিনের সঙ্গেও শুয়েছে। বাপের চরিত্র ভালো না, মায়ের চরিত্র কি খুব বেশি ভালো? সে তো বিয়ে ছাড়াই শুয়ে বেড়ায়। এই নিয়েই মন্তব্য করেছে এবার তিশা। তো ব্যাস, তিশা যে আখিকে নিয়ে এই বাজে মন্তব্য করলে, এই কথাগুলো বললো, এগুলো শোনার পরে আপনাদের কি মনে হয়? আখি কি চুপ থাকবে, সহজে ছেড়ে দিবে, না এর প্রতিবাদ করবে? আপনাদের এই বিষয়ে কি মন্তব্য? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ।